দেখেন লাকি ডট প্লাস হচ্ছে ওই ইয়েটা দেখাইতে পারি নাই, ইয়েটা কেটে গিয়েছিলো আর কি, ভিডিওটা কেটে গিয়েছিলো। দেখেন এখন দেখাবো। দেন আপনারা কী করবেন দেখাই দিচ্ছি। এই যে অ্যাসেটে আসবেন, ফার্স্ট অফ অল অনেক জায়গায় অ্যাসেট থাকে, অনেক জায়গায় ওয়ালেট থাকে, শেষ অপশন যেটা থাকে আর কি। সো এখানে একটা ক্লিক করলেই যে কোনো টোকেন আপনার ডিপোজিট করতে লাগলে ডিপোজিটে একটা ক্লিক করে দেন এই যে ডিপোজিট ক্রিপ্টো যেটা আছে এটাতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেন আমি ইউএসডিটি সাপোজ ডিপোজিট করব, ইউএসডিটি সার্চ করবেন, ঠিক আছে। অনেক সময় কিন্তু এই যে টিকের জন্য এখানে আসে না, এখানে একটা টিক থাকতে পারে, টিকটা তুলে দিলে দেন সব টোকেন এখানে শো করবে। সো এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। সো ডিপোজিটে ক্লিক করবেন। দেন আপনারা দেখেন হচ্ছে ডিপোজিট যেহেতু করবেন সেটা কোন নেটওয়ার্কে করবেন, সেটার জন্য আপনাকে কি করতে হবে। আপনি যদি ইউএসডিটি ডিপোজিট করতে চান আপনি যে এক্সচেঞ্জ থেকে করবেন, সাপোজ আমি বিন্যান্স থেকে করব, আপনারা বিটগেট থেকে করতে পারেন বা অন্য এক্সচেঞ্জ থেকে। সো বিটগেটের বিন্যান্সের আমরা উইথড্র চলে যাব, মানে বাইবিটের ডিপোজিট এবং বিন্যান্সের উইথড্রতে, ঠিক আছে। সো উইথড্রোতে আমরা যেয়ে দেখবো যে কোন নেটওয়ার্কে উইথড্রো ফিটা কম, আমরা উইথড্রোতে একটা ক্লিক করে দেবো। সো এখানে কিন্তু সেম পদ্ধতিতে ইউএসডিটা সার্চ করবো আমরা, দেখেন। সো করার পরে দেন আমরা সেন্ড ভায়া ক্রিপ্টো এখানে ক্লিক করে দেবো। দেন এইখানে দেখেন নেটওয়ার্ক, অবশ্যই আমি বলছি সব টোকেনের কিন্তু অনেক নেটওয়ার্ক থাকে। সো কোন নেটওয়ার্কে ফি কম, তো সেটা বোঝার জন্য আমরা কি করব। দেখেন ট্রনে কিন্তু $2 ফি, BIP20 10 সেন্ট ফি। সো আপনারা দেখে দিবেন BIP20 10 সেন্ট ফি, ট্রনে আবার দেখেন 30 সেন্ট ফি, পলিগনে দেখেন 10 সেন্ট ফি, পলিগনেও দেখেন 10 সেন্ট ফি, ঠিক আছে। তারপরে দেখেন লাস্টে আছে স্যালো নেটওয়ার্ক, এই যে দেখেন ওপিবিএনবি কিন্তু বাইবিটে নাই, সো ওপিবিএনবি দেখে লাভ নাই। তো স্যালোতে দেখেন 3 সেন্ট ফি, এটা হচ্ছে সর্বনিম্ন ফি। সো সেই জন্য আমরা কি করব, স্যালো নেটওয়ার্কের ইউএসডিটিটা উইথড্র করব। সেটার জন্য কি করব, সো এইখানে দেখেন নেটওয়ার্কে আমরা কি দেব, এই দেখেন এইখানে দেখেন স্যালো নেটওয়ার্ক, ঠিক আছে। সো আমরা কিন্তু ওপিবিএনবি সর্বনিম্ন দেখছি, বাট ওপিবিএনবি কিন্তু বিটগেটে ইনেবল নাই। সো আপনি এমন নেটওয়ার্ক দেখবেন যেটা বিটগেটেও সেই টোকেনের নেটওয়ার্ক ইনেবল আছে প্লাস বিনেন্সেও আছে। সো এটা মাথায় রাখবেন। সো এটা করার জন্য আমরা স্যালোতে একটা ক্লিক করে দেবো, জাস্ট ক্লিক করে দিলাম। সো দেখেন তারপরে ওকে চাপে আমরা ওকে করে দেবো সিম্পলভাবে। করার পরে আপনাকে একটা অ্যাড্রেস দিবে, সো অ্যাড্রেসটা কী করবেন, কপি করবেন জাস্ট। সো আমি বিভিন্ন টোকেন দিয়ে দেখাই দেবো। সো করার পরে আমরা এই যে এইখানে নেটওয়ার্কের এখানে অবশ্যই স্যালো দিয়ে দিব, স্যালো নেটওয়ার্কের 3 সেন্ট ফি মাত্র। সো অ্যাড্রেসের জায়গায় দেখেন অ্যাড্রেস আমি পেস্ট করবো। আপনি কত উইথড্র করতে চাইতেছেন, সাপোজ যেহেতু এখানে $100 পড়ছে, সো আপনারা $105, $103 বা $107 বা $110 যেটাই করেন, বা $115 যেটাই করেন সেটা বসাই দেবেন। আমি সাপোজ 100 আমি $6 করবো, ঠিক আছে। আপনারা একজন এক অ্যামাউন্ট করতে পারেন, $160 করতে পারেন, সব অ্যাকাউন্টে আবার এক করেন না, হ্যাঁ, যারা মাল্টিপুল করতেছে, হ্যাঁ। সো তারপরে কী করবেন, জাস্ট উইথড্রোতে একটা ক্লিক করে দেবেন। এই যে এখানে থেকে উইথড্রো আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন ওই এক্সচেঞ্জে চলে যাবে। চলে যাওয়ার পরে কী করবে, আপনাকে স্পিনে কিন্তু এই যে আমি দেখাই দিচ্ছি, স্পিনে যে হচ্ছে ইনেবল হয় 4টা, ওইটা কিন্তু আপনার ইনেবল হবে না। সো ইনেবল হওয়ার জন্য কী করতে হবে আমি সেটাও দেখাই দিচ্ছি। সো ভালো করে দেখেন। সো এখানে যে লাকি ডয়ের যে এইখানে আমি দেখাই দিচ্ছি, এই যে লাকি ডয়ের এখানে যে 4টা ড, এটা কিন্তু ইনেবল হবে না, মাথায় রাখবেন, ইনেবল কিন্তু হবে না। সো ইনেবল করার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে দেখেন ট্রান্সফার বাটন একটা আছে। সো ট্রান্সফারে একটা জাস্ট ক্লিক করে দিবেন। সো ক্লিক করে কি করবেন, আপনাকে কিন্তু ফান্ডিংয়ে আপনার যখন ডিপোজিট করবেন ফান্ডিংয়ে আসবে। সো ফান্ডিং থেকে আমাকে কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টে নিতে হবে। সো উপরে রাখবেন ফান্ডিং, যেহেতু আমার ফান্ডিং আছে, যেটা থাকবে সেটা উপরে, আর যেটা নেবেন সেটা নিচে, এটা মাথায় রাখবেন। দেন ট্রেডিংয়ে কিন্তু ট্রেডিংয়ে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে দেখেন বিটিসি আছে। সো আমরা যেহেতু ইউএসডিটি করছি, ডিপোজিট করছি, সো আপনার যে টোকেন থাকবে সেই টোকেন এখানে সিলেক্ট করবেন। আমি ইউএসডিটি দিচ্ছি। দেন এইখানে দেখেন ম্যাক্স আছে, অবশ্যই এটা ম্যাক্স করে নেবেন। দেন হচ্ছে আপনার নিচে দেখেন কনফার্ম আছে, কনফার্ম দিলেই কিন্তু এটা চলে যাবে এবং আপনাকে এখানে 4টা স্পিন দিয়ে দেবে। তো 4টা স্পিন দেওয়ার পরে আপনি কিন্তু 4টা স্পিন ক্লিক করবেন। দেন 4টা স্পিন করবেন, একসাথে করবেন এক এক করে। দেন মাই রিওয়ার্ডস আছে না, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কেমন আসবে আমি সেটাও দেখাই দিচ্ছি। সো এখানে ক্লিক করলে আপনি কত রিওয়ার্ড পাইছেন সেটা দেখতে পারবেন, যে আপনি ফার্স্ট স্পিনে কত পাইছেন, সেকেন্ড স্পিনে। যা আমারে যে করে দিচ্ছেন সে একটা স্ক্রিনশট পাঠান সবগুলা, মানে অনেকজনের থেকে তো নিচ্ছি। সো তারা একটা স্ক্রিনশট পাঠাই দিন। সব অ্যাকাউন্টে কেমন হয়েছে সেটা একটু দেখে ট্যাপ করা যাবে। দেন আপনারা কী করবেন, এটা কিন্তু শেষ, ডিপোজিট উইথড্র দেখাই দিছি, ইউএসডিটা কিন্তু দেখাই দিছি। সো আরও টোকেন আমি দেখাই দেবো। সো আপনি যখন বিটগেটের ডলারের কাজ শেষ, সো বিটগেটে কিন্তু আমাদের ডিপোজিটের কাজ শেষ। সো ডিপোজিটের কাজ শেষ হওয়ার পরে যে রিওয়ার্ড হাবে যাবেন, দেখবেন যে আপনাকে আরও কোনো ইভেন্ট দিছে নাকি। সো যেমন অনেকে ফিউচার ইভেন্ট দেয়,
সো সেটাও দেখাই দিচ্ছি। সো ফিউচার ইভেন্ট দিলে কেমন আসে আমি দেখাই দিচ্ছি যে এইরকম আসতে পারে। সো এটা হচ্ছে আপনাকে ইনেবল হয়েছে কিনা এটাও দেখে নিতে পারেন রিওয়ার্ডে যে। সো এখন দেখার দরকার নেই, পরে দেখেন আর কি। সো যাই হোক, ফার্স্ট অফ অল আমরা স্পিনের কাজটা দেখাই দিলাম। দেন সেকেন্ডে হচ্ছে দুইটা স্পিন থাকতে পারে, অনেক আইডিতে দুইটা দেয়, যারা হচ্ছে মানে যার ভাগ্যে যেটা পড়ে। সো $100 ট্রেডিংয়ের থাকলে আমরা তো ওই যে ইউএস লিঙ্কেও কিন্তু $100 ট্রেডিং ভলিউম করছি। তো তারপরে কিন্তু ইয়াতে $100 ট্রেডিং ভলিউম করছি, কী বলে আরেকটা হচ্ছে সলে। সো $200 কিন্তু করছি। সো এটা কিন্তু ইনেবল হয়ে যাবে যাদের টাস্ক, তারা কিন্তু 6টা লাকি ড্রপ পাবেন। এবং আরেকটা লাকি ড্রপ পাবেন, সেটা হচ্ছে ইনভাইটের জন্য। বাট ইনভাইট অনেকের হচ্ছে না, মানে ইনভাইট অনেকের হচ্ছে না। সো ইনভাইট মানে কাউন্ট হচ্ছে না স্পিনে। সো ইনভাইট লিঙ্কটা কীভাবে বাই করবেন, আপনারা প্রতিটা অ্যাকাউন্টে কিন্তু একটা করে রেফার রাখার চেষ্টা করবেন। সো সেক্ষেত্রে কী হবে, এইখানেও কিন্তু স্পিন পাইতে পারেন। প্লাস হচ্ছে ওই যে টোকেনস প্লাসের যেসব ইভেন্ট, ওইখানে কিন্তু পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে যদি আপনার অ্যাকাউন্টে একটা রেফার থাকে। সো কী করবেন, ইনভাইটে মোড়ে ক্লিক করে ইনভাইটে যাবেন। দেন মানে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি সাপোজ 10টা অ্যাকাউন্ট করতেছেন, তাই না? সো এই জন্য আর কি আপনি ফার্স্টে একটা অ্যাকাউন্ট করবেন, দেন ওইটার রেফার লিঙ্ক বের করে একটা অ্যাকাউন্ট করবেন, দেন আবার ওইটার রেফার লিঙ্ক বের করে আবার আরেকটা অ্যাকাউন্ট করবেন, দেন ওইটা শেষ হয়ে গেলে আবার আরেকটা অ্যাকাউন্ট করবেন, ওইটার লিঙ্ক মানে প্রতিটা আইডিতে একটা করে রেফার লাগবেন। মাইন্ড কটা হচ্ছে এইটা, ঠিক আছে? সো ইনভাইটে যাবেন, দেন হচ্ছে লিঙ্কটা কপি করে দেন লিঙ্কে ক্লিক করে দেন অ্যাকাউন্ট করে দিবেন। রেফার কোড না বসলে অটো বসাই দিবেন। দেন আপনাকে কিন্তু আরও আপনি যে $200 যে অ্যাকাউন্টে ট্রেড ভলিউম করছেন, সেই অ্যাকাউন্টের যে আইডি দিয়ে রেফার করছেন ওই আইডিতে চলে যাবেন। দেন ওই আইডিতে যে একটু চেক দিবেন যে হচ্ছে আপনার রেফারের স্পিন হচ্ছে 5টা দিছে নাকি। সো হইলে আবার ওইটাতেও কুবাই দিবেন, মানে প্রতি আইডিতে 2বার করে স্পিন পাবেন, একটা হচ্ছে রেফার, একটা হচ্ছে ডিপোজিটের। সেটা মাথায় রাখবেন, চেক দিবেন, মানে এক আইডিতে কাউন্ট হইতে পারে, এক আইডিতে কাউন্ট হবে না। সো দেখা গেল আমাদের কাজটা সব শেষ। মানে সাপোজ আমি ডিপোজিট করলাম, দেন হচ্ছে ইউএস লিঙ্কে ভলিউম করছি, সলে ভলিউম করছি। সো আমার তো আর কাজ নাই, আমরা 25 তারিখে কাজ। সো 25 তারিখে আবার এগেইন আমি ডিপোজিট করবো। যাদের ডলার নেই আর কি, যাদের ডলার আছে তারা $10-15 রেখে বাকিটা উইথড্র করবেন। আর যাদের ডলার নেই তারা ম্যাক্স করে দেন বিনান্সে নিয়ে দেবেন। দেন $10-15 যেটাই হোক সেটা হচ্ছে আবার 26 তারিখে ডিপোজিট করে রেখে দিবেন। দেন ট্রেড যখন শুরু হবে তখন ট্রেডটা করবেন। সো সেই জন্য কী করবেন, জাস্ট উইথড্রোতে একটা ক্লিক করে দেবেন। সাপোজ আমি উইথড্রোতে ক্লিক করবো এবং এখানে দেখবো, এখানে দেখেন একটা টিক আছে, আমি কিন্তু বারবার বলছি টিক। সো টিক মার্ক কিন্তু এটা তুলে দিবেন, ঠিক আছে? সো এখন কী করবো, আমি ইউএসডিটি উইথড্রো করবো, তাই না? ইউএসডিটি উইথড্রো করবো কিন্তু। সো উইথড্রো করার জন্য আমাদের জাস্ট $1 ফি কাটতে পারে সব মিলে, মানে 2টা ভলিউম করার জন্য। সো এখানে আমরা দেখবো যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে হচ্ছে কোন নেটওয়ার্কে উইথড্রো ফিটা কম। সো এখানে দেখেন জাস্ট শুধু টোন নেটওয়ার্কের ইউএসডিটির উইথড্রো ফিটা কম, মানে একদম 0। সো আপনার সেই জন্য কী করবো, একদম আমরা বিনান্সে চলে যাব। বিনান্সে হচ্ছে ডিপোজিট, মানে যেখানে নেবেন সেটা ডিপোজিট, আর যেখান থেকে নেবেন সেটা উইথড্রো। সো উইথড্রোতে ডিপোজিটে ক্লিক করে দেন হচ্ছে আমরা ইউএসডিটি সিলেক্ট করবো, যে টোকেন সেই টোকেন সার্চ করে নেবেন। দেন টোন নেটওয়ার্ক, এই দেখেন টোনে কিন্তু জাস্ট আমরা স্যালোতে কিন্তু জাস্ট আমাদের কী হয়েছিল, অ্যাড্রেসটা পাইছিলাম। বাট এইখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস প্লাস ম্যামো দুইটাই দিতে হবে। যেখানে ম্যামো আছে সেখানে ম্যামো কম্পালসারি, ম্যামো মিলাই দেখবেন বারবার, ভুল হলে কিন্তু আপনার ডলার সব শেষ। এটা মাথায় রাখবেন যারা ডক্সে করছেন। সো এটা ক্লিক করবেন, এটা কপি করলেন, দেন কপি করে কী করবেন, এইখানে যাবেন, এই যে অ্যাড্রেস আছে নেটওয়ার্কের এখানে টোন সিলেক্ট করবেন। দেন অ্যাড্রেস আছে না, এখানে হচ্ছে অ্যাড্রেসটা বসাই দিবেন। আবার দেখবেন মিলাই দেখবেন যে ইকিউ থেকে এনজিবি আছে নাকি। দেন ম্যামোটা কপি করবেন, দেন হচ্ছে ম্যামো যে অপশনাল এখানে বসাই দিবেন, ঠিক আছে? দেন কিন্তু ম্যাক্স করবেন, এখানে ম্যাক্স করে এই যে উইথড্রো আছে না, এই যে উইথড্রো আছে না, উইথড্রোটা একটা ক্লিক করে দিবেন। দেন আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তার আগে কী করবে, গুগল অথেন্টিকেটর সব কিন্তু অ্যাড করে নেবেন। সো অ্যাড করার জন্য আপনাকে এই যে এইখানে দেখেন সেটিং বাটন আছে উপরে, সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন। সো বিনান্সে আপনারা দেখে নেবেন যে আপনার হচ্ছে করা আছে কিনা। দেন সিকিউরিটিতে যাবেন, সিকিউরিটিতে যে গুগল অথেন্টিকেটরটা অন করে দিবেন। এবং বিনান্সে যেও দেখবেন যে আপনার যারা নতুন বিনান্স করতেছেন, অনেকে গুগল অথেন্টিকেটর যেসব আইডিতে অন আছে সেসব আইডিতে সিকিউরিটিতে যে গুগল অথেন্টিকেশন অন করবেন। এবং অনেক আইডিতে কিন্তু গুগল অথেন্টিকেশন অন করলে কিন্তু 24 ঘন্টা উইথড্র থাকে। সেটার জন্য আপনারা ফার্স্ট অফ অল যে পে আইডিতে $1 নিয়ে নেবেন এক আইডির থেকে। দেন $1 যদি সেন্ড হয় তারপরে আবার $100 নেবেন। $100 কিন্তু একবারে নিয়ে যদি আপনি 24 ঘন্টা আটকায় যান, সেক্ষেত্রে আপনার কাছে ডলার নেই। সো আপনি কিন্তু কাজ করতে পারতেছেন না। সো এইগুলো যাচাই করে দেখবেন, মানে $1 পাঠিয়ে দিয়ে চেক করবেন নতুন আইডি যেগুলো, আর যেগুলো আগে গুগল অথেন্টিকেশন অন আছে সেগুলো তো হিসাব আলাদা, তাই না? সো এটা কিন্তু গেল। দেন হচ্ছে আপনারা আরেকটা টোকেন দিয়ে দেখাই দেবো, সেটা হচ্ছে XLM। জাস্ট আমি এখানে উইথড্রোতে আসবো, দেন বাইবিটের থেকে আমি সাপোজ XLM আমি উইথড্রো করবো। মানে আপনারা কী করবেন, টোকেন প্লাসে যে জয়েন করলেন এই জন্য কিন্তু আপনারা 2-3 দিন 4 দিন পর কিন্তু ডিপোজিট উইথড্রো করবেন বিভিন্ন টোকেন। সেটা হচ্ছে আমি 4টা টোকেনের নাম বলে দিচ্ছি, 4টা টোকেনের উইথড্রো ফি কম আছে। সো সেটা হচ্ছে XLM, USDT স্যালো, USDT হচ্ছে টোন, আর বিনান্স থেকে নেবেন স্যালো। দেন হচ্ছে অ্যালগো, দেন জিল, এই 4টা টোকেন। আমি 4টা টোকেন সার্চ করে দেখাই দিচ্ছি। সো সাপোজ উইথড্রোতে ক্লিক করতেছি,
সো আমি দেখেন এক্সেলেম সার্চ করব, দেন দেখেন এইখানে হচ্ছে ম্যামো দিতে হবে, সেম টোনের মতো কিন্তু অ্যাড্রেস প্লাস ম্যামো দুইটাই দিতে হবে এবং দুইটাই মিলাই নেবেন। সো নেটওয়ার্কের এখানে এক্সেলেম দিবেন, ঠিক আছে, একদম ফি কম, দেখেন মাত্র 2 সেন্ট ফি, 2 সেন্টও না কিন্তু। দেন হচ্ছে আর একটা টোকেন আমি সার্চ করতেছি, সেটা হচ্ছে জিল। সো জিলে একটা ক্লিক করে দিবেন। সো এগুলো আমি দেখাই দেবো, কমান নয়। দেন একটা ইয়াতে ক্লিক করে দিবেন নেটওয়ার্কের এখানে, দেন জিল, এখানেও কিন্তু 1-2 সেন্ট ফি। সো তারপরে আমি ক্লিক করবো অ্যালগো, এই 4টা টোকেন হচ্ছে মানে 4-5 দিন, 2-3 দিন পর কিন্তু ডিপোজিট উইথড্র করেন বা ট্রেড করেন। ওই যে আপনারা দেখেন ডক্সে 2টা ইভেন্ট আছে, একটা হচ্ছে নতুন ইউজারদের জন্য $100 এবং আর একটা ইভেন্ট আছে নতুন ইউজারদের জন্য, ওইখানে গেলেই 2টা ইভেন্ট পাবেন। সো $500। সো কী করবেন আপনারা 3-4 দিন পর $500, $100 করে ডক্সে ভলিউম করবেন। যখন পুরাতন হয়ে যাবে তখন তো একটা হয়ে যাবে, টোকেনটা হচ্ছে আপনার মানে স্টেবল হয়ে যাবে। সো সেক্ষেত্রে $100 করে ভলিউম করলে আমারই ফি কাটবে না। সো দেখা যাচ্ছে 2টাতেই আপনি রেজিস্ট্রেশন করে দেবেন, মানে পুরাতন নতুন যে 2টা আছে আমি যে আবার দেখাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা অ্যালগো আমি সিলেক্ট করি। সো অ্যালগোতে দেখেন মনে হয় ম্যামো লাগে না। সো অ্যালগোতে কিন্তু অ্যাড্রেস দিয়েই হয়, বাট এই যে বাকি এক্সেলেম বা হচ্ছে জিল যেটাই হোক, এখানে আপনারা বিনান্সে আসবেন। বিনান্সে এসে যে টোকেন আপনি নেবেন, তো সাপোজ হচ্ছে এক্সেলেম নেবেন, ওই যে এক্সেলেমের কিন্তু যেটাতে ম্যামো আছে সেটাতে কিন্তু ম্যামো দিবেন। এক্সেলেম হচ্ছে স্টিলার নেটওয়ার্কের, এটা মাথায় রাখবেন, অন্য নেটওয়ার্কের না কিন্তু স্টিলার নেটওয়ার্কের। সো এটা হচ্ছে যে ম্যামো টোনের মতোই সেম আর কি। দেন হচ্ছে জিল, মানে যে টোকেন নেবেন সেই টোকেন সার্চ করলে কিন্তু চলে আসবে। দেখেন জিলও কিন্তু নেটওয়ার্ক অনেক আছে, যে জিলের যে নেটওয়ার্ক সেটা কিন্তু নিচেরটা কিন্তু VIP20টা আবার সিলেক্ট করেন না, এদের কিন্তু নিজস্ব নেটওয়ার্ক। সো এটাতে কিন্তু ম্যামো নাই। সো ম্যামো যেটা নাই সেটা তো নাই, আর যেটা আছে সেটা কিন্তু ম্যামো কম্পালসারি, ম্যামো ভুল করলে কিন্তু যাবে না, এটা মাথায় রাখবেন। দেন অ্যালগো, সো অ্যালগোতে আমরা যাবো। দেন অ্যালগো র্যান্ডের একটা চেইনই আছে, সো একটা চেইন সিলেক্ট করে দিবেন। আর আমি ডক্সের যেটা বলছি ওটা হচ্ছে 2টা ইভেন্ট কোথায় পাবেন, টোকেন প্লাসে যাবেন। দেন হচ্ছে সাপোজ এই যে এখানে কমপ্লিটে একটা ক্লিক করবেন, দেন এখানে দেখেন 2টা আছে, 2টাতে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে। একটা হচ্ছে নতুন ইউজারদের জন্য আমি করছি, দেন আর একটা হচ্ছে এই যে এইখানে দেখেন পুরাতন, ফার্স্টেরটা হচ্ছে পুরাতন ইউজার, নিচেরটা আপনার নিচেরটা কিন্তু রেজিস্ট্রেশন করবেন নিউ ইউজার, এবং এটা হচ্ছে সবাই করতে পারবে। সো এই জন্য আর কি এখানে দেখেন $500 ট্রেডিং ভলিউম করতে বলছে, তাই না, $500। সো প্রতিদিন 100 করে করবেন, 5 দিনে $500 এবং 5 দিনে 5টা টোকেন। একদিন মনে করেন অ্যালগো করলেন, একদিন মানে ইয়েটা অন রাখার জন্য, একদিন সাপোজ অ্যালগো করলেন, মানে 2 দিন টোন নেটওয়ার্কের USDT করবেন এবং সেলো নেটওয়ার্কের USDT করবেন, মানে বিনান্স থেকে নেবেন আর টোন নেটওয়ার্কের উইথড্র করবেন। সো 2 দিন গেল, আর বাকি যে 3 দিন থাকবে সেটা হচ্ছে একদিন এক্সেলেম, একদিন অ্যালগো, একদিন জেল। সো 5 দিনের আমাদের টাস্ক সেট, 2-3 দিন পর এটা কন্টিনিউ করবেন, বা আরও কয়েকদিন করলে কন্টিনিউ করবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার অ্যাকাউন্টের কিন্তু মানে হাই চান্স থাকবে যে রিওয়ার্ডটা পাওয়ার, আপনি পরে ট্রেড করলেও কিন্তু হাই চান্স থাকবে এবং মাল্টিপলের মধ্যে আপনি পড়বেন না কিন্তু। সো এই 2টা মাথায় রাখবেন। দেন আর একটা হচ্ছে ওই যে একটা রেফারের কথা বলছি, এই 2টা কাজ করবেন, একটা রেফার এবং 4-5 দিন পর $100 করে ডক্সে ট্রেড এবং উইথড্র ডিপোজিট বিভিন্ন টোকেনে। সো এই 2টা কাজ যদি করেন, রেফার এবং এইটা, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই যে 1,92,000 ডক্স, ওইটা কিন্তু পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে, এবং অর্ডারলি যেসব টাস্ক আছে নতুন টোকেনের যেগুলো আছে, সো ওইগুলো কিন্তু হাই চান্স থাকবে যে আপনি পাবেন। সো এই ছিল ভিডিও, যে না বুঝতে পারবেন কমেন্ট করবেন বা হচ্ছে ইনবক্স করবেন, যেটাই করেন সমস্যা নাই, উত্তর পাবেন। সো ধন্যবাদ সবাইকে।